বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মা দিবস। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে এবং সাইমা প্রপার্টিসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ মা দিবস। মা যার নাই সে বুঝতে পারে মা কি জিনিস। মারা শুধু গৃহ কাজকর্ম করে তাই না, মাদের একটা মূলধন হলো সন্তান। মায়েরা সন্তানকে লালন পালন করে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়াতে আসার পর মা যে কত কষ্ট করে 2 বছর লালন পালন করলো, দুধ খাওয়াইলো, সেই দুধের দাম কি সন্তানেরা কোনোদিন দিতে পারবে? মা প্রত্যেকটা কাজ মায়ের, তারা সওয়াবের ভাগী হয়। একটি সন্তানকে লালন পালন করলে যেমন সওয়াব পায়, একটি সন্তান গর্ভ অবস্থায় শহীদ হলে, মারা গেলে, তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। একটি সন্তানের দুধ পান করালে সেইখানে থেকে সওয়াব পাওয়া যায়। এবং সন্তানের লালন পালন ক্ষেত্রেও সওয়াবের ভাগী হয়। মা, এক কথায় বলতে গেলে, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। জান্নাত জাহান্নাম মায়ের কারণেই হবে। যে সন্তান মাকে দুঃখ দিবে, একটু সুখের পানি আসবে, তার দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। যদি মাকে এক বিন্দু মাত্র কষ্ট দেওয়া হয়, অনেকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, দুনিয়ায় তাদের শান্তি নাই, আখিরাতেও তারা শান্তি পাবে না। আল্লাহ রসুল মার জন্য মাকে এত মূল্য দান করেছেন। যেমন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদতের পর কি করব? মায়ের খেদমত করো। তারপর কার মার? তারপর কার মার? মা যে এত মূল্যবান, মা যদি না হতো দুনিয়ায় সন্তানেরা কিভাবে আসতো? আর সন্তানেরা বড় হওয়ার পর সেই মাকে দুঃখ দেয়, এটা বড় আফসোসের বিষয়। অনেক সময় দেখা যাচ্ছে মাকে নির্যাতন করতেছে। বিয়ে শাদী করার পর বেশিরভাগ সন্তানেরা মাকে কষ্ট দেয়। এই কষ্টগুলি একটু তার মনের ভিতর থেকে যদি বদদোয়া আসে যায়, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। মার জন্য মাকে দুঃখ দিলে যেমন কষ্ট পাইলে, তার যে ভরণ পোষণ না দিলে, তাকে কষ্ট দিলে, সেই সন্তানদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর যদি মা দোয়া করে, অনেক কিছু পায়, দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। মায়ের দোয়া হলো আসল। পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে থাকে। মারা দুনিয়াতে যেমন মূল্যবান, আখিরাতেও মূল্যবান। মা জাতিরে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। দুনিয়াদারিতে যে একটি সৌন্দর্য, মায়েদের কারণেই এই সৌন্দর্যতা, পারিবারিক বন্ধন, এটা সৌন্দর্যতা রক্ষা পাইয়াছে। আজ বিশ্বের শক্তিধর দেশগুলি দেখলে বোঝা যায়, তাদের যেই পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এগুলি হচ্ছে, কিন্তু এগুলি কি কোনো সুখের বাণী আপনাকে দিতে পারবে না। যত কিছু হোক, আল্লাহ রব্বুল আলামিন যেটা মূল দ্বারা সৃষ্টি করে গেছেন, সেটার বাইরে কোনো কিছু করালে সেটা দুনিয়ায় নাই শান্তি, আখিরাতে নাই শান্তি। তাই
আমরা আজ মা দিবসে বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে আহ্বান রাখব, মাকে যত্ন নিতে হবে। বউয়ের কথায় মাকে অবহেলা করা যাবে না এবং বৃদ্ধাশ্রম পাঠানো যাবে না, এবং মার যতটুকু প্রাপ্য তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মা বাঁচি থাকার পর যাদের মা বেঁচে নাই তাদের কবরের পাশে যাইয়া আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করতে হবে। মার কবরের পাশে যাই দোয়া করবেন, তাহলে মার যে দোয়া করবেন সেই দোয়াটা আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে। তাই আসুন আমরা মার জন্য বেশি বেশি, যাদের মা বাপ নাই তাদের জন্য দোয়া করব, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের যত্ন নিব। কোনো কিছুতে অবহেলা করব না, মাকে সম্মান করব। মা হলো সেই মা যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটের ভিতর খাদ্য দেওয়ার পর, দুনিয়াতে আসার পর আবার একটি সন্তান কোথাও গেলে সেই মা দরফর করে, সেই যে মা, সেই মাকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেন সবাইকে মা দিবসে বলে কথা নাই, কিন্তু সবাই যেন মার প্রতি যত্ন নেই, সেই হোক আমাদের স্লোগান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।